কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে তৃতীয় পর্যায়। ভারতীয় সমাজে নারী ধর্ম প্রবন্ধে ডক্টর সুধীর কুমার দাশগুপ্ত লিখেছেন, মনুষ্যত্ব বা মনুষ্যত্ব নারী এবং পুরুষ উভয়েরই সাধারণ কর্ম। আত্মাকে আশ্রয় করে যে ধর্ম প্রকাশ পায় তাই আমাদের ধ্রুব ধর্ম, আধ্যাত্ম ধর্ম। এই ধর্মের বিকাশেই মনুষ্যত্বের শ্রেষ্ঠ পরিণাম। নারীর ক্ষেত্রে এই মনুষ্যত্ব প্রতিব্রতা, মাতৃত্ব ও আধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ মিলনে সার্থক হয়। পতিব্রত হচ্ছে প্রতিব্রতের অনুসরণ করা, নির্বিচারে পতির ইচ্ছা বা আদেশের অনুবর্তন নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পতির ইচ্ছানুযায়ী কাজ না করেও পতিব্রত পালন করতে হয়। পতির অন্যায় ইচ্ছার কাছে নতি স্বীকার না করলে নারীর পতিব্রত ক্ষুণ্ণ হয় না। পতিব্রত মাতৃত্ব এবং আধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ সংশ্লেষণ খুবই কঠিন এবং সাধনাসাধ্য কর্ম। এই নিরিখে শ্রী শ্রী মায়ের জীবন এক বিরল সংশ্লেষের আদর্শ, কিন্তু এটি তার জীবনে একদিনে সম্ভব হয়নি। স্তরে স্তরে এবং সাধনার কঠিন পথ অতিক্রমণের দুশ্চর অধ্যাবসায়ে তা সম্ভব হয়েছিল। প্রবন্ধকার শ্রী শ্রী মায়ের জীবনে তাই একটি ক্রমবিকাশের পরম্পরা নির্দেশ করেছেন। এই ক্রমবিকাশের তিনটি সুস্পষ্ট পর্যায় তিনি দেখিয়েছেন। প্রথম, জন্ম বিবাহকাল থেকে 18 বৎসর। এই সময়ে মাতৃত্বের কিছু পরিচয় পাওয়া গেলেও তার চরিত্রে আধ্যাত্মিকতার তেমন উল্লেখ বিকাশ দেখা যায়নি। দ্বিতীয়ত, তারপরে দক্ষিণেশ্বরে আগমন, ষোড়শী পূজার অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের সাধনার সমাপ্তি এবং সারদা দেবীর গভীর তপস্যার আরম্ভ। এই সময় থেকে 15 বৎসর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের দেহরক্ষাকাল পর্যন্ত একই সঙ্গে তার পাতিব্রত ও আধ্যাত্ম সাধনা চলে গেছে। শিষ্য ও ভক্তগণকে নিয়ে মাতৃত্বের বিকাশ ঘটেছে। তৃতীয়ত, শ্রী শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর 34 বৎসর অর্থাৎ নিজ লীলা সংবরণের কাল পর্যন্ত চলেছে অপূর্ব মাতৃধর্মের স্ফুরণ। তিনি তখন শ্রীরামকৃষ্ণ সংঘজননী। এই পর্বে তার মাতৃধর্ম ও গুরুধর্ম এক হয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণকে ইষ্টপথে সহায়তা করার অঙ্গীকারে তার যে নিষ্কাম পাতিব্রতের সূচনা, পতির অবর্তমানে তার আদর্শের দিব্যর্তিকা বহন করে তিনি সংঘজননী ও আধ্যাত্মগুরুর ভূমিকায় সেই পাতিব্রতের সঙ্গে মাতৃত্ব ও আধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ সমন্বয় ঘটিয়েছেন। একটি পুরস্পরক যেন ধীরে ধীরে উন্মিলিত হতে হতে এক প্রস্ফুটিত কুসুমের রূপ নিয়েছে। কিন্তু পরিণতি সহজে আয়ত্তে আসেনি। অনেকে মনে করেন স্বামীর কৃপাতেই তার সব সাধনা অনায়াসে সিদ্ধিতে পরিণত। এ ধারণা যে কত ভুল, ডক্টর দাশগুপ্ত শ্রী শ্রী মায়ের জীবন সাধনায় এই ক্রমোত্তরণের স্তরগুলি নির্দেশ করে তা প্রতিপন্ন করেছেন। লেখক শ্রী শ্রী মায়ের জীবন ও সাধনা পর্যালোচনায় একটি নতুন দিক চিহ্ন উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার
তৎকালীন অধ্যক্ষ শৈলকুমার মুখোপাধ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কর্তৃক শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার আসনে স্থাপন করার ঘটনাটিকে এ যুগে নারী মর্যাদা ও অধিকার লাভের আন্দোলনে পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।